আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। ৭ অক্টোবর হামাসের হামলা ঠেকাতে ব্যর্থতা স্বীকার করে প্রতিবেদন ইসরায়েলের। এরপর জানিয়ে দিব উত্তর কোরিয়াকে পারমাণবিক হামলা চালানোর জন্য প্রস্তুত থাকতে বললেন কিম। এদিকে ইসরায়েলের সামরিক শক্তি প্রয়োগের হুমকির কড়া সমালোচনা ইরানের। আরও জানিয়ে দিব ইউক্রেনের নিরাপত্তা নিয়ে আবারও কোনো প্রতিশ্রুতি দিলেন না ট্রাম্প। সর্বশেষ জানিয়ে দিব ইসরায়েলি কারাগার থেকে মুক্তি পেলেন বিশ্বের দীর্ঘস্থায়ী রাজবন্দী। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। ৭ অক্টোবর হামাসের হামলা ঠেকাতে ব্যর্থতা স্বীকার করে প্রতিবেদন ইসরায়েলের। গত ৭ অক্টোবর ২০২৩ সালে হামাসের হামলা ঠেকাতে ইসরায়েলের সেনাবাহিনীর ব্যর্থতার কারণগুলোর প্রথম আনুষ্ঠানিক বিবরণ প্রকাশ করা হয়েছে, যা গাজা যুদ্ধের সূত্রপাত করেছিল। বৃহস্পতিবার ২৭ ফেব্রুয়ারি বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী বেসামরিক নাগরিকদের সুরক্ষা করতে ব্যর্থ হয়েছে। বৃহস্পতিবার প্রকাশিত ৭ অক্টোবরের হামলার বিষয়ে ইসরায়েলি সেনাবাহিনীর একটি অভ্যন্তরীণ তদন্ত প্রতিবেদনে এই হামলা প্রতিরোধে সেনাবাহিনীর সম্পূর্ণ ব্যর্থতা স্বীকার করা হয়েছে। নাম প্রকাশ না করার শর্তে একজন সামরিক কর্মকর্তা রিপোর্টের বিষয়বস্তু সম্পর্কে সাংবাদিকদের ব্রিফ করেন। একই ব্রিফিংয়ে একজন ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা বলেন যে সামরিক বাহিনী স্বীকার করে তারা অতিরিক্ত আত্মবিশ্বাসী ছিল এবং আক্রমণের আগে হামাসের সামরিক সক্ষমতা সম্পর্কে তাদের ভুল ধারণা ছিল। ১৯ পৃষ্ঠার এই প্রতিবেদনে বলা হয়, হামাস এবং অন্যান্য ফিলিস্তিনি গোষ্ঠীর প্রায় ৫,০০০ বন্দুকধারীর হামলায় প্রায় ১,২০০ জনের প্রাণহানি হয়। এছাড়া ২৫১ জনকে জিম্মি করে গাজায় নিয়ে আসা হয়। প্রতিবেদনে আরও বলা হয়, সামরিক বাহিনী গাজাকে একটি গৌণ নিরাপত্তা হুমকি হিসেবে বিবেচনা করেছিল। তারা ইরান এবং হিজবুল্লাহকে অগ্রাধিকার দিয়েছিল। এছাড়া যুদ্ধের আগের মাসগুলোতে সামরিক গোয়েন্দা অধিদপ্তর একটি নতুন মূল্যায়ন তৈরি করতে শুরু করে, যা পরামর্শ দেয় হামাসের পরিকল্পনা কেবল একটি ভীষণ নয়, বরং সেই পরিকল্পনার একটি সুনির্দিষ্ট কাঠামো ছিল। তবে এই মূল্যায়ন সামরিক গোয়েন্দা বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নজরে আনা হয়নি। প্রতিবেদনে আরও বলা হয়েছে, শত্রুদের সংস্কৃতি, ধর্ম, ভাষা এবং ইতিহাস সহ তাদের বিভিন্ন দৃষ্টিভঙ্গির সাথে ভালোভাবে পরিচিত ছিল না। উত্তর কোরিয়াকে পারমাণবিক হামলা চালানোর জন্য প্রস্তুত থাকতে বললেন কিম। উত্তর কোরিয়ার একটি কৌশলগত ক্রুজ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ব্যক্তিগতভাবে তদারকি করেছেন দেশটির নেতা কিম জং উন। শুক্রবার ২৮ ফেব্রুয়ারি রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম কেসিএনএ জানিয়েছে, উত্তর কোরিয়ার সর্বাধিক কার্যকর প্রতিরক্ষা নিশ্চিত করতে পারমাণবিক হামলার প্রস্তুতির জন্য নির্দেশ দিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। কেসিএনএ বলেছে, কোরীয় উপদ্বীপের পশ্চিম উপকূলে বুধবার এই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয়েছে। উত্তর কোরিয়ার নিরাপত্তায় হুমকি প্রদানকারী শত্রুদের সতর্ক করতে এবং পারমাণবিক হামলার সক্ষমতা প্রদর্শনের উদ্দেশ্যে ওই পরীক্ষা পরিচালিত হয় বলে দাবি করেছে সংস্থাটি। কিমের বরাতে কেসিএনএ আরও জানিয়েছে, শক্তিশালী হামলা চালানোর সক্ষমতা সর্বোচ্চ নিবৃত্তিকরণ এবং প্রতিরক্ষা নিশ্চিত করে। উত্তর কোরিয়ার সার্বভৌমত্ব এবং নিরাপত্তা নিশ্চিতের দায়িত্ব পারমাণবিক বাহিনীর ওপর বর্তায়, তাই পারমাণবিক শক্তি ব্যবহারে সদা প্রস্তুত থাকা তাদের কর্তব্য। শত্রুদের সতর্ক করার কথা বললেও নির্দিষ্ট কোনো দেশের নাম উল্লেখ করেননি কিম। তবে বক্তব্যের বিভিন্ন পর্যায়ে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়াকে কঠোর বাক্যবাণে জর্জরিত করেছেন তিনি।
দক্ষিণ কোরীয় সেনাবাহিনী শুক্রবার জানিয়েছে যে তারা বুধবার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের সিগন্যাল শনাক্ত করেছে। স্থানীয় সময় সকাল ৮টার দিকে সমুদ্র সীমানার ওপর দিয়ে তারা একাধিক ক্রুজ ক্ষেপণাস্ত্রের গতিবিধিও লক্ষ্য করেছে। ইসরায়েলের সামরিক শক্তি প্রয়োগের হুমকির কড়া সমালোচনা ইরানের পারমাণবিক সক্ষমতা নিয়ে ইসরায়েলের হুমকিকে জঘন্য বলে নিন্দা জানিয়েছে তেহরান। এর আগে ইরানের পারমাণবিক কর্মসূচি বন্ধে মিলিটারি অপারেশন প্রয়োজন হতে পারে বলে ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী সতর্ক বার্তা দেন। বুধবার ২৭ ফেব্রুয়ারি এক প্রতিবেদনে এ খবর জানায় সংবাদ মাধ্যম আল জাজিরা। মিডিয়া কোম্পানি পলিটিকোর সাথে এক সাক্ষাৎকারে ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন সার জানান, ইরান ২টি বোমা তৈরি করার জন্য এরই মধ্যে যথেষ্ট ইউরেনিয়াম সমৃদ্ধ করেছে। বুধবার প্রকাশিত নিবন্ধে তিনি আরও বলেন, আমি মনে করি ইরানের পারমাণবিক কর্মসূচি অস্ত্রে রূপান্তরিত করার আগে তা বন্ধ করার জন্য একটি নির্ভরযোগ্য মিলিটারি অপারেশন প্রয়োজন হতে পারে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই ইসরায়েলের মন্তব্যকে অত্যন্ত ঘৃণ্য এবং অযৌক্তিক বলে বর্ণনা করেছেন। তিনি এক্স এর একটি পোস্টে বলেন, ইসরায়েলি সরকারের পররাষ্ট্রমন্ত্রী এবং অন্যান্য কর্মকর্তারা ইরানকে সামরিক পদক্ষেপের হুমকি দিয়ে চলেছেন। অন্যদিকে পশ্চিমারা ইরানকে তার প্রতিরক্ষা সক্ষমতার জন্য দোষারোপ করে চলেছেন। ইউক্রেনের নিরাপত্তা নিয়ে আবারও কোনো প্রতিশ্রুতি দিলেন না ট্রাম্প। ইউক্রেনে চলমান সংঘাত ও দ্বিপাক্ষিক বাণিজ্যিক সম্পর্ক নিয়ে আলোচনায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারকে স্বাগত জানান। ইউরোপের ওপর যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের হুমকি এবং মহাদেশটি নিরাপত্তার জন্য যেন ওয়াশিংটনের উপর নির্ভরশীলতা কমিয়ে আনে, এরকম প্রেক্ষাপটে দুই নেতার মধ্যে বৈঠক হলো। ভয়েস অব আমেরিকার প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প কিয়েভকে নিরাপত্তার নিশ্চয়তা প্রদানের ব্যাপারে কোনো প্রতিশ্রুতি দেননি। এমনকি স্টারমার যে শর্তটি চেয়েছিলেন যে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে সম্ভাব্য সন্ধি কার্যকর রাখতে ইউরোপীয় শান্তিরক্ষীদের সহযোগিতার জন্য যুক্তরাষ্ট্র পেছনে থাকবে, সে প্রস্তাবেও ট্রাম্প সাড়া দেননি। ইউক্রেনে ভবিষ্যতে সেনা মোতায়েনের ব্যাপারে ইউরোপীয় মিত্রদের মধ্যে দ্বিমত রয়েছে। স্টারমার বলেন, আমি সম্পূর্ণ সম্মত যে আমরা স্থায়ী শান্তি চাই, কেবল অস্ত্রবিরতি নয়, আর সেজন্য আমাদের নিরাপত্তা নিশ্চিত প্রয়োজন। তিনি আরও বলেন, ইউক্রেনের শান্তি চুক্তির জন্য ব্রিটেন তার পক্ষে সবটুকুই করবে, তবে পেছনে যুক্তরাষ্ট্রের সমর্থন প্রয়োজন। ইসরায়েলি কারাগার থেকে মুক্তি পেলেন বিশ্বের দীর্ঘস্থায়ী রাজবন্দী। গাজায় যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তির আওতায় বৃহস্পতিবার ২৭ ফেব্রুয়ারি ইসরায়েলি কারাগার থেকে মুক্তি পেয়েছেন বিশ্বের সবচেয়ে দীর্ঘ সময় কারাগারে থাকা রাজবন্দী। দীর্ঘ ৪৪ বছর পর ইসরায়েলি কারাগার থেকে মুক্তি পান নাইল বারঘতি নামের এই রাজবন্দী। দীর্ঘ সময় ধরে কারাগারে থাকার ফলে তিনি ফিলিস্তিনি বন্দি আন্দোলনের অন্যতম বিশিষ্ট ব্যক্তিত্বে পরিণত হয়েছেন। বারঘতি ১৯৫৭ সালের ২৩ অক্টোবর অধিকৃত পশ্চিম তীরের রামাল্লার উত্তর কোবার শহরে জন্মগ্রহণ করেন। তাকে ১৯৭৮ সালে প্রথম গ্রেফতার করা হয় এবং ইসরায়েলি লক্ষ্যবস্তুতে হামলায় জড়িত থাকার দায়ে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়।